ইরান এবং ইসরায়েল মধ্যে যুদ্ধস্থিতি সৃষ্টি হয়েছে। প্রথম থর পাই উভয় দেশ পরস্পর বিরোধে মুহাঁমুহি হয়েছেন। পূর্বর রুষিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস যুদ্ধ বিশ্বকে আতঙ্কিত করে রখিছে। এপরিস্থলে ইরান এবং ইসরায়েল যুদ্ধ ভারত উপরে মধ্য প্রভাব পকাইবাকু যাଉଛି। এহাদ্বারা অশোধিত তৈল দর বৃদ্ধি পাইবার আশঙ্কা রয়েছে। এপরি হেলে দরদাম বৃদ্ধি ହେବ। ভারত পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ অশোধিত তৈল আমদানিকারী। ভারত নিজর আবশ্যকতার 85% অধিক অশোধিত তৈল আমদানি করে থাকে। ফলে অন্তর্জাতীয় বজারে অশোধিত তৈল দর বৃদ্ধি হেলে ভারতর অর্থব্যবস্থা গুরুতর ভাবে প্রভাবিত হেবার আশঙ্কা করা যাଉଛି। এহিপরি হেলে ভারতর বাণিজ্য সନ୍ତुलन, বিদেশী মুদ্রা ভণ্ডার এবং টঙ্কার মূল্য মধ্য প্রভাবিত ହେବ। ইরান এবং ইসরায়েল মধ্যে যুদ্ধস্থিতি নেই কিছুদিন ধরি অন্তর্জাতীয় বজারে অশোধিত তৈল দর ব্যারেল পিছা $90 অধিক হয়েছে। আগামী দিନରେ ଏହା ব্যারেল পিছা $100 অধিক হেবার আশঙ্কা প্রকাশ পাইছে। ଏହା ସହିତ ପ୍ରମୁଖ ତେଳ ଉତ୍ପାଦନକାରୀ ଦେଶ ନିଜର ତୈଳ ଉତ୍ପାଦନ ହ୍ରାସ କରିବାରେ ଲାଗିଛନ୍ତି। ଫଳରେ ଅଶୋଧିତ ତୈଳ ଦର ବଢ଼ିବାରେ ଏହା ଏକ ମୁଖ୍ୟ କାରଣ ବୋଲି କୁହାଯାଉଛି। ସମ୍ପ୍ରତି ଇରାନ ବିରୋଧରେ ଆମେରିକା କେତେକ କଟକଣା ଜାରି ରଖିଥିବାରୁ ଭାରତ ଇରାନଠାରୁ ଅଶୋଧିତ ତୈଳ କିଣୁନାହିଁ, କିନ୍ତୁ ଚୀନ ଇରାନଠାରୁ ତୈଳ କିଣୁଛି। ତେବେ ଯୁଦ୍ଧ ଯୋଗୁଁ ଇରାନ ତୈଳ ଉତ୍ପାଦନ ବନ୍ଦ କଲେ ରୁଷିଆଠାରୁ ତୈଳ କିଣିବା ପାଇଁ ଦେଶମାନଙ୍କର ଲାଇନ୍ ଲାଗିବ। ଏପରି ହେଲେ ଆପଣ ଛାଏଁ ଅନ୍ତର୍ଜାତୀୟ ବଜାରରେ ଅଶୋଧିତ ତୈଳ ମୂଲ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇବ ବୋଲି ଅର୍ଥଶାସ୍ତ୍ରୀମାନେ ମତ ପୋଷଣ କରିଛନ୍ତି।